টাইলসে যদি ওজন কমে তাহলে বিল্ডিং ওয়েট কমে, বিল্ডিং ওয়েট যত কমবে তত আপনি আর্থকোয়েকের সাস্টেনেবিলিটি বা অ্যাডভান্টেজ পাবেন। সেই জন্য আমরা এবার টাইলসই এনেছি যেগুলো সমস্ত টাইলস 25% মতন তার বিল্ডিং ওয়েট কমিয়ে দিবে, সেইটা একটা এনেছি। আরেকটা টাইলস এনেছি যেটাকে আমরা বলি হিট প্রুফ টাইলস। আপনি এই টাইলসটা আপনার বিল্ডিংয়ের ভিতরেও লাগাতে পারবেন, বাইরেও লাগাতে পারবেন। এটা যদি আপনি লাগান তাহলে আপনার এয়ার কন্ডিশনে যে এনার্জি আছে সেটা 30% সেভ হবে। এই দুটা জিনিস মূলত আমরা এই ফেয়ারে ফোকাস করেছি। আপনি এখন যত মডার্ন বিল্ডিং করেন উইদাউট এয়ার কন্ডিশনিং করতে পারবেন না, তো এয়ার কন্ডিশনিং কস্ট ইজ ভেরি হাই, ইলেকট্রিক কস্ট, সেটাকে আপনি 30% রিডিউস করতে পারবেন। অর্থাৎ বাইরের হিটটা ভিতরে আসবে না, ভিতরের ঠান্ডাটা বাইরে যাবে না, এইটাকে প্রোটেক্ট করবে। একটা হচ্ছে এনার্জি সাশ্রয় আর একটা হচ্ছে বিল্ডিং ওয়েট কমানো। এইটা হচ্ছে দুটা জিনিস, একটা হচ্ছে ফিউচার সাস্টেনেবিলিটি, কারণ আপনার ফিউচারে এনার্জি ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং আপনি কস্ট রিডাকশন অফ দ্য বিল্ডিং। এটা আমাদের এক্সপোর্ট ডিমান্ড থেকে এসেছে, এক্সপোর্টে ওরা চেয়েছে এই ধরনের টাইলস করতে, আমরা সেই টাইলসটা করেছি, সেটা এক্সপোর্ট হয়েছে। জি, অলরেডি আজকে আমার ফার্স্ট কন্টেনার এক্সপোর্ট হচ্ছে। এখানে ফার্স্ট কন্টেনারে নিয়ার অ্যাবাউট 850 স্কোয়ার মিটার। ডলার, হ্যাঁ, ডলারের হিসাবে নিয়ার অ্যাবাউট $1,500, $100। আমাদের টোটাল অর্ডার আছে $60,000। এটা হচ্ছে ফার্স্ট কন্টেনার, ও আগে নেবে, নিয়ে ওর কাস্টমস বা গভর্নমেন্ট ক্লিয়ারেন্সটা দেখবে, এখানে যদি ওর কোনো ব্যারিয়ার না হয় রেস্টগুলো নিয়ে যাবে। এটা যাচ্ছে তাইওয়ান। ওদের র মেটেরিয়াল আছে, ইনোভেশন আছে, আমাদের র মেটেরিয়াল এবং আমাদের বাকি ওয়ার্কম্যানশিপ। এবং আপনি যদি আপনার ক্যামেরা ফোকাস করেন ওদিকে, ওই দুটা প্রোডাক্ট ওর পাশে দাঁড় করানো আছে। এটা ভেরি নিউ ইনিশিয়েটিভ, এবং এইটা এসেছে এক্সপোর্টের ডিমান্ড থেকে। আমরা খুব অল্প পরিমাণে এক্সপোর্ট করছি, যেটা আসলে আমরা খুব একটা প্রকাশ করি না। আসলে ফ্রেশের স্টাইল অফ ওয়ার্কিং হচ্ছে সাইলেন্টলি কাজ করা, যেটা আমার কোম্পানির স্টাইলও। আমাদের যিনি চেয়ারম্যান সাহেব আছে বা সিএমডি স্যার আমরা বলি, উনি আমার কথা হচ্ছে কাজ করো বাবা, কাউকে বলার দরকার নেই, কাজই কথা বলবে। তো সেই হিসাবে আমরা সাইলেন্টলি করি। আমরা কিছু পার্টি এক্সপোর্ট করি, বাট খুব একটা প্রকাশ করি না। বছরে অল্প, হয়তো 10 থেকে 15 কন্টেনার, বাট আমাদের আশা আছে যে এটা আমরা বৃদ্ধি করব। যখন আমরা বাড়বে তখন হয়তো আমরা ওই অনুযায়ী ক্যাম্পিং বা ব্র্যান্ডিংয়ে যাব। আসলে এই মেলাতে আসলে আমরা অংশগ্রহণ করি 2-3টা জিনিসের জন্য। কোনো সময় প্রোডাক্টকে ডিসপ্লে করার জন্য বা কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য, কোনো সময় হয়তো ভবিষ্যতে কী করব। এবার আমাদের মেলায় অংশগ্রহণ হচ্ছে, আমাদের মেলাতে আমাদের পে অফ লাইনটা হচ্ছে দ্য প্রমিস ফর দ্য ফিউচার। অর্থাৎ আমরা এই মেলাতে আমাদের যে প্রোডাক্ট আছে, আমাদের যে প্রোডাকশন লাইনের প্রোডাক্ট আছে, সেটার কোনো প্রোডাক্ট আমরা দেখাইনি। আমরা দেখিয়েছি ভবিষ্যতে আমরা কী করব। ভবিষ্যতে আমরা দুটা জিনিস দেখিয়েছি, একটা হচ্ছে টাইলসের ওয়েট কমানো। সিরামিক সেক্টরে যদি টোটাল মার্কেটটা বলি, এখানে 150 থেকে 200 কোটি টাকার একটা ট্রানজ্যাকশন হয়, একটা ট্রেড হয় প্রতি মাসে, এবং এটা ডে বাই ডে বাড়তেছে না। এখানে আপস অ্যান্ড ডাউন থাকে। আমি একটা অ্যাভারেজ বললাম আপনাকে, অ্যাপ্রক্সিমেট। হ্যাঁ, এটা অ্যাভারেজ যদি 1200 থেকে 1500 কোটি টাকার ভিতরেই থাকে, কারণ অনেক সময় থেকে সিজনাল কিছু ইম্প্যাক্ট থাকে, ওই সময়গুলোতে আমাদের সেলসের গ্রোথ ভালো হয় আর কি। স্থানীয় কন্ট্রিবিউশন আমি বলবো 70 to 75% এখন স্থানীয় কন্ট্রিবিউশন হচ্ছে। আর একটা জিনিস আপনাকে বলে যেতে চাই যে এই ইন্ডাস্ট্রি একটা অপরচুনিটি আছে ভালো, কারণ আমাদের আরবানাইজেশন হচ্ছে, আমাদের ল্যান্ড কিন্তু লিমিটেড। এখন কিন্তু সব জায়গায় দেখবেন যে বিল্ডিং হচ্ছে, আর বিল্ডিং যখন হচ্ছে তখন কিন্তু এটার অপরচুনিটিটা অনেক বড় হচ্ছে। এর ফলে কিন্তু আমরা লোকাল ইকোনমিতে কিন্তু একটা ভালো কন্ট্রিবিউশন করতে পারছি, কর্মসংস্থানের ভালো সুযোগ হচ্ছে। বাট আমরা সরকারের কাছে একটা জিনিস আবেদন করতে চাই যে এই ইন্ডাস্ট্রিতে আমরা কিছু অবস্ট্যাকেল পাচ্ছি, যেমন আনইন্টারাপ্টেড গ্যাস সার্ভিস যদি হয় তাহলে আমাদের কস্ট ইফিসিয়েন্সি যেমন কমবে, এবং আমরা কিন্তু হাই কোয়ালিটি আরও প্রোডাক্ট দিতে পারবো। অ্যাজ ওয়েল এজ সাপ্লিমেন্টারি ডিউটি, যেটা আমাদের বিলাসবহুল পণ্য হিসাবে দেখাচ্ছে, কিন্তু আমরা এখন জানি যে এটা এখন নেসেসিটি প্রোডাক্টের মধ্যে চলে গেছে, এটা বিলাসবহুল না। সবাই এটা চাচ্ছে যে আমার বাসাটা এরকম সুন্দরভাবে হোক। তো এই জায়গাগুলোতে যদি সরকার একটু সদয় দৃষ্টি দেয়, আমার মনে হয় যে এই ইন্ডাস্ট্রিটা আরও ভালো গ্রো করবে, এবং আমরা কাস্টমারের কাছে আরও লো কস্টে ভালো অ্যাফোর্ডেবল প্রাইসে আমাদের তাদের চাহিদাটা ফুলফিল করতে পারবে। দেখেন, আমাদের এখানে যে লোকাল ক্লের মাধ্যমে আমরা যে র মেটেরিয়ালসটা করি, এটা তো আসলে একটা ন্যাচারাল প্রোডাক্ট, এটা লিমিটেশন কিন্তু ওইভাবে আমাদের আছে, যার জন্য আমাদের ডিপেন্ডেন্সি করতে। আপনি যেমন দেখবেন গোল্ড, এই দেশে কিন্তু গোল্ড হয় না, ডিপেন্ডেন্সি আছে। এরকম আমাদের র মেটেরিয়ালসের ডিপেন্ডেন্সি কিন্তু বাইরের দেশের সাথে আসে, বাট ওটা কোনো ব্যাপার না যদি আমরা সব কিছুকে আমাদের নির্দিষ্ট
অ্যানালাইসিস করে আমরা কস্ট এফিসিয়েন্সি করে যদি নিয়ে আসতে পারি তাহলে আমার মনে হয় যে এই ইম্পোর্টেড র মেটেরিয়ালস এটা কোনো ইম্প্যাক্ট ফেলবে না। বাট এই ক্ষেত্রে আমরা সরকারের সহযোগিতা চাচ্ছি আর কি।